দুইটা অক্ষর না? এই দুইটা অক্ষরের যে কতটা মূল্য, কতটা দাম, এবং এই দুইটা অক্ষরের যে কতটা দায়িত্ব, এটা আপনি তখনই বুঝবেন যখন আপনি বাবা হবেন। তখনই বুঝতে পারবেন যে বাবা, এই দুইটা অক্ষরের কত মূল্য এবং কতটা দায়িত্ব। আপনি আপনার বাবার দিকে লক্ষ্য করেন, স্যার বুঝতে পারবেন সেটা কতটা দায়িত্ব। এখন হয়তো আপনি বিয়ে শাদী করেন না, এখন আপনি চিল মোড়ে ঘোরাফেরা করতেছেন, যখন যেটা আমার মতো, আমি যেটা করে থাকি আর কি, আপনার যখন যেটা মনে যাচ্ছে যখন সেটা করতেছেন। দেখবেন যখন আপনি বিবাহ করবেন বা আপনি যখন একজন ছেলে বা মেয়ের বাবা হবেন, তখন আপনার ভিতরে অনেকটাই পরিবর্তন আসবে, অনেকটা দায়িত্ব আপনার ভিতরে ভর করবে। যেমন এখন তো আপনার কোনো ফ্যামিলি নাই বা আপনার কোনো চিন্তা ফিকির নেই। যখন আপনি বিয়ে শাদী করবেন, আপনার স্ত্রীর চিন্তা, এবং যখন আপনার ছেলে বা মেয়ে হবে তখন তাদের চিন্তা, সব মিলিয়ে দেখবেন আপনার যেই নিজের যে খেয়ালটা, এটা আপনি নিতে পারবেন না। তখন আপনি যদি কোনো দোকানেও যান, দোকানে গেলে আপনি যদি ধরেন একটা পরোটা খাইতে গেছেন বা যে কোনো জিনিস খাইতে গেছেন, হাতি নিয়ে ভাববেন না, এটা না খেয়ে আমি আমার সন্তানের জন্য নিয়েছি, আমি আমার স্ত্রীর জন্য নিয়েছি। এটাই যখন আমরা তখন আমরা তো বাবারে অবহেলা করি না ভাই। যেদিন আপনি বাবা হবেন সেদিনে বুঝতে পারবেন যে আসলে বাবাটা কি জিনিস। আমি একজনকে একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা হচ্ছে যে আমি আমার বাবাকে প্রশ্ন করছিলাম, যাবো এই যে আমরা আপনাদের কাছে তো টাকা চাই, 500, 1000, 50 টাকা বা 100 টাকা চাই, আপনাদের বিরক্ত লাগে না? তখন আমাকে আমার উত্তর দিয়েছিল, বিরক্ত লাগবে কেন, আমাদের যেটা ভালো লাগে, এটাই হচ্ছে বাবা। তাছাড়া আপনি দেখেন, আপনি যখন আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্য কারো কাছে যা চান, দেখেন তারা কি বলে, হয়তো প্রথম দিন দিবে, বাট দ্বিতীয় দিন আর অ্যালাউ করবে না। বাট আপনি আপনার বাবার কাছে যে কোনো জিনিস আবদার করবেন, ওটা সে পূরণ করার চেষ্টা করে। এখন ভাই সব বাবারা তার সব দিতে পারবে না। এখন আপনার বাবার যতটুকু সামর্থ্য, সে আপনাকে ততটুকুই দিবে নাকি? এখন যদি আপনি ধরেন আপনার বাবার সামর্থ্য আছে আপনি একটা 5000 টাকার জিনিস কিনে দেন, তখন আপনি যদি আপনার বাবার কাছে বায়না ধরেন যে আমাকে 10,000 টাকা এই জিনিসটা দিতেই হবে, তখন কিন্তু আপনার বাবার কষ্ট হয়ে যাবে। তো বাবার দিকেও লক্ষ্য রাখতে হবে। বাবার মনও বুঝুন ভাই, যারা বাবাকে অবহেলা করছেন বুঝবেন, দিন দেখবেন বাবা দুনিয়া ছেড়ে ইহকাল ত্যাগ করে পরকালে চলে যাবে, সেদিন আর মাথা ঠুকে বা আফসোস করে লাভ হবে না। তখন এটা বলে লাভ হবে না, কি করলাম, কোনো লাভ হবে না। এই জন্য এখনো সময় আছে, বাবার প্রতি দায়িত্বশীল হন, বাবার প্রতি লক্ষ্য রাখুন। একটু ভাবুন যে সে আপনাকে ছোট থেকে এতটুকু এনে দিয়েছে, কতটা কষ্ট করে, কতটা জার্নি, এই যে এত জার্নি করে এতটা পর আপনাকে এনে দিয়েছে, তার কতটা কষ্ট হয়েছে। আপনি মাসে 50,000, যারা 10,000, 5,000, 2,000 এই যে আপনি নিচ্ছেন, এগুলো বাবা কষ্ট করার টাকা, কষ্ট করার টাকা। এই জন্য বাবার প্রতি দায়িত্বশীল হন, দয়াশীল হন, বাবার প্রতি লক্ষ্য রাখুন। এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কাজ করবেন না যেটা বাবার দিতে কষ্ট হয়। হ্যাঁ বাবা দিবে, বাবা মেনে নি, বাবা দিবে, এটা লক্ষ্য রাখতে হবে যে আসলে এটা আমার বাবা পারবে কিনা, এটা কি আমার বাবার জন্য কষ্ট হয়ে যাবে কিনা, এদিকেও লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন এবং বাবার প্রতি যত্নশীল, দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন।